বাংলাদেশে হিন্দু সনাতনী যারা আছে তাদের উপর অকথ্য অত্যাচার নেমেছে এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশ যেদিন থেকে হয়েছে সেদিন থেকে অত্যাচার হচ্ছে। যতদিন চাপ ছিল ওখানে আর হাসিনা সরকার ছিল, তারা চাপ রেখেছিল, এটা বাড়তে দেয়নি। এখন পুরোপুরি এক তো ওখানে উগ্রপন্থীদের হাতে চলে গেছে, মৌলবাদীদের হাতে, তারপরে অ্যান্টি সোশ্যালদের হাতে। প্রফেসরকে মারছে, জাস্টিসকে মারছে। এর আগে আপনারা দেখেছেন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের পালিয়ে গেছিলেন, যেহেতু উনি হিন্দু ছিলেন। আবার তাই হয়েছে, সবাইকে টার্গেট করা হচ্ছে, খুন করা হচ্ছে, হিন্দুদের তাড়ি দিয়ে সম্পত্তি দখল করা হচ্ছে। আর কারা করছে? তারাই সরকার চালাচ্ছে, ওখানে কোনো কন্ট্রোল নেই। ট্রাম্প পর্যন্ত এটা নিয়ে টুইট করছেন যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কী ধরনের বক্তব্য বলা হয়েছে ওখানে, ইসকনকে বন্ধ করো, যে ইসকন সারা দুনিয়াতে শান্তি প্রেমের বাণী ছড়াচ্ছে, তাকে বন্ধ করতে হবে, কারণ ওখানে টেরোরিজম চাই। তো ক্ষতিটা বাংলাদেশেরই হচ্ছে। দু চার গাছে হিন্দু আছে, আজও কালো হয়তো তাদের চলে আসতে হবে, কিন্তু তারপরে কী হবে? সিরিয়া হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশটা। এটা আমাদের দেখতে হবে, আমাদের পড়োশি দেশের। আর তার প্রভাব পশ্চিমবাংলায়ও, ভারতবর্ষেও পড়বে। ইডি আপনার তল্লাশিতে পেয়েছে প্রচুর পরিমাণে টাকা, ডিয়ার লটারি, কি বলবেন? এই লটারি বহু জায়গায় নিষিদ্ধ আছে, এখানে দিনরাত চলছে, প্রতিদিন লটারি হচ্ছে। আর এখানে কত 600 কোটি টাকা এদিক ওদিক হয়, এটা আমরা জানি। এর আগেও লটারির টাকা ধরা পড়েছে পশ্চিমবাংলায়। আর এই যত অনৈতিক কাজ চলছে সব জায়গায় টিএমসির নেতারা, লোকেরা যুক্ত আছেন, তাই এগুলো চলছে। তারা সবাই ভাগ পাচ্ছে। ঠিক করে তদন্ত হয়ে দেখা যাবেন টিএমসির কোনো না কোনো যুক্ত আছে। বলছি যে এই টাকা তো সমস্ত রাজনৈতিক দলকেই দেখা যাচ্ছে তারা নিয়েছে তাদের থেকে বিভিন্নভাবে, তার মধ্যে উপরে রয়েছে রাজ্যের শাসক দল। শাসক দলের নেতৃত্বেই হচ্ছে। এখন যারা আশেপাশে তারাও তো ছিটে পোটা খেয়ে নেয়। যখন টাকা রাস্তায় পড়ে আছে নিচ্ছে, কিন্তু যাই নিক, অনৈতিকভাবে হয়েছে, বেআইনি হয়েছে, তার তদন্ত হওয়া উচিত। যারা এর সঙ্গে যুক্ত, সে কোন পার্টি, কোন জাতি, কোন ভাষী, ধর্ম দেখার দরকার নেই। আইনের আধারে তার শাস্তি হওয়া উচিত। বাংলাদেশে হিন্দু সনাতনী যারা আছে তাদের উপর অকথ্য অত্যাচার নেমেছে এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশ যেদিন থেকে হয়েছে সেদিন থেকে অত্যাচার হচ্ছে। যতদিন চাপ ছিল ওখানে আর হাসিনা সরকার ছিল, তারা চাপ রেখেছিল, এটা বাড়তে দেয়নি। এখন পুরোপুরি এক তো ওখানে উগ্রপন্থীদের হাতে চলে গেছে, মৌলবাদীদের হাতে, তারপরে অ্যান্টি সোশ্যালদের হাতে। প্রফেসরকে মারছে, জাস্টিসকে মারছে। এর আগে আপনারা দেখেছেন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের পালিয়ে গেছিলেন, যেহেতু উনি হিন্দু ছিলেন। আবার তাই হয়েছে, সবাইকে টার্গেট করা হচ্ছে, খুন করা হচ্ছে, হিন্দুদের তাড়ি দিয়ে সম্পত্তি দখল করা হচ্ছে। আর কারা করছে? তারাই সরকার চালাচ্ছে, ওখানে কোনো কন্ট্রোল নেই। ট্রাম্প পর্যন্ত এটা নিয়ে টুইট করছেন যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কী ধরনের বক্তব্য বলা হয়েছে ওখানে, ইসকনকে বন্ধ করো, যে ইসকন সারা দুনিয়াতে শান্তি প্রেমের বাণী ছড়াচ্ছে, তাকে বন্ধ করতে হবে, কারণ ওখানে টেরোরিজম চাই। তো ক্ষতিটা বাংলাদেশেরই হচ্ছে। দু চার গাছে হিন্দু আছে, আজও কালো হয়তো তাদের চলে আসতে হবে, কিন্তু তারপরে কী হবে? সিরিয়া হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশটা। এটা আমাদের দেখতে হবে, আমাদের পড়োশি দেশের। আর তার প্রভাব পশ্চিমবাংলায়ও, ভারতবর্ষেও পড়বে। বলছি দাদা, সকালবেলা দেখা গেল আপনি এক প্রকার স্টান্ট, হেলমেটবিহীন দিলীপ ঘোষ মোটরসাইকেল চালালেন রাস্তায়। স্টান্ট ফান্ড কিছু না, আমি সুযোগ পেলে মোটরসাইকেল চালাই, অনেকদিন চালাইনি, চালালাম আমাদের কর্মীদের সঙ্গে একটা একসঙ্গে। সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম, চা খেতে এসছি। এটা ভালো লাগে। সেদিন বাইক চালিয়ে সংগঠন করেছি, স্কুটার চালিয়েছি, সাইকেল চালিয়েছি। এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয়, পার্টিরই গাড়ি, সিকিউরিটি দিয়েছে সরকার। বাকি তো একা একা গ্রামে গঞ্জে সংগঠন করেছি, সে অভ্যাসটা রাখতে হয়। যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয়। সরকার বলছে সেফ ড্রাইভ সেভ লাইফ। সরকার সেফ নাই তো ড্রাইভ কিসে হবে?